সৌভাগ্যবত বশত আমি ৫টা বছর যখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, তখন আমি বেশিরভাগ সময় আমার বন্ধু-বান্ধব ছিল আরবদের ভিতরে লেবানিজ এবং সিরিয়ান। হুম? হুম, হুম। এবং আমার খুব ভালো বন্ধু ছিল লেবানিজরা এবং সব ধরনের লেবানিজরাই আমার বন্ধু ছিল। এখন আমি লেবানন সম্পর্কে আপনাকে বলি। লেবাননের আপনি রাজধানী হচ্ছে বৈরুত, ঠিক? এখন হুম। বৈরুতকে চিন্তা করেন, পুরা লেবাননের যে অবস্থা, পুরা লেবাননের বৈরুতেও সেই একই অবস্থা। লেবাননের উত্তর ভাগে ভাগে থাকে আপনার সুন্নি মুসলিমরা। মানে হুম। বৈরুত, নর্থ বৈরুত মানে হচ্ছে সুন্নি মুসলিম। সেখানে আরেকটা শহরও আছে ত্রিপলি বলে, ওখানে সবচেয়ে বেশি সুন্নি থাকে। হুম। এবং কিছুক্ষণ আগে যে আমাদের জিয়াউল হাসান ভাই বললেন না ফ্রান্সের কথা, কেন ফ্রান্সে লেবাননের উপরে? কারণ লেবাননের কিন্তু আরবি ভাষার পরে ওদের নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিন্তু ফ্রেঞ্চ, তারপরে ইংলিশ। এবং হুম। লেবাননের পূর্ব প্রান্তে ইস্ট সাইডে এটা হচ্ছে ক্রিশ্চিয়ান এরিয়া। এই ক্রিশ্চিয়ান এরিয়াতে ক্যাথলিকও আছে, মেরোনাইট বলে অতি আদি একটা খ্রিস্টান সম্প্রদায় থাকে ওখানে। মেরোনাইট খ্রিস্টান বলে। মিশরে ওরা আছে, লেবাননে ওরা আছে। আরব বিশ্বে ওরা অনেক পাওয়ারফুল এরা থাকে। এবং আপনার দক্ষিণ লেবাননে হচ্ছে শিয়া, দক্ষিণ লেবাননে। এখন হুম। দক্ষিণ লেবাননে শিয়া এবং দক্ষিণ লেবাননে আমি আসছি যেটা নিয়ে কথা বলার। পশ্চিম লেবাননে হচ্ছে আপনার দ্রুজ বলে একটা সম্প্রদায় আছে। এখন ওরা আছে কম সংখ্যক, ওরা মুসলিম না। ওরা ধরেন অন্য একটা ধর্ম পালন করে দ্রুজরা। এবং হুম। দ্রুজরা কিন্তু বেসিক্যালি ইহুদিদের সাথে খুব একটা অ্যালায়েন্সে আছে। একটা সম্প্রীতি বজায় রাখে। এবং দ্রুজদের দিয়ে অনেক হত্যাকাণ্ড ইহুদিরা করিয়েছে প্রক্সি ওয়ারের মাধ্যমে ওখানে লেবাননে। দক্ষিণ লেবাননে ২ রকম ওরা আছে। একটা হচ্ছে হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে আমাল মিলিশিয়া, শিয়া আমাল মিলিশিয়া ছিল। এখন হুম। ওদের হদিস পাওয়া যায় না। আস্তে, আস্তে সময়ের সাথে, সাথে ইরান এমন ব্যাকিং করে যে আল্টিমেটলি কিন্তু আপনাকে এখন ইতিহাসের কিছু প্রেক্ষাপটে আমি মানে ইতিহাসের কয়েকটা জায়গা বলে দিচ্ছি এখন। লেবাননের প্রেসিডেন্টের নাম শুনেছেন? কিছুদিন আগে একজন প্রেসিডেন্ট পদত্যাগ করে, তার নাম ছিল সাদ হারিরি। সাদ হুম। হারিরির বাবা ছিল রফিক হারিরি। ভদ্রলোক মারা গিয়েছেন। মারা গিয়েছেন মানে কি উনি বোম ব্লাস্টে ওনাকে মারা হয়েছে। ওনাকেও মারিয়েছে কিন্তু মোসাদরাই। এবং রফিক হারিরি কিন্তু অত্যন্ত দানশীল ব্যক্তি ছিল ওখানকার। ওখানকার ধরেন বাংলাদেশের একসময়ের ধরেন আমেরিকার বর্তমান যুগের ধরেন বলতে পারেন এলন মাস্কের মতো। রফিক হারিরি লেবাননের। আমি যখন আমেরিকাতে লেবাননের বন্ধু-বান্ধবদেরকে বলতাম যে, "তোমাদের এই যে এত বড় টিউশন ফি টা তোমরা কেমন করে কভার করো?" বলে, "আপ টু সাম এক্সটেন্ট আমরা যেটা পাই যে রেজাল্ট যদি ভালো করি তখন আমাদের রফিক হারিরি ফাউন্ডেশন থেকে পয়সা আসে এবং একটা হুম। ভাতাও আসে এখানে চলাফেরার জন্য।" সে রফিক হারিরি কিন্তু খুব নামকরা লোক ছিল, ভালো লোক ছিল, কিন্তু তার ছেলেটা ছিল অথর্ব। সাদ হারিরি কিচ্ছু করতে পারে নাই। হ্যাঁ? হুম। হি ওয়াজ কিকড আউট ফ্রম দ্য পাওয়ার। এই সুযোগটা কিন্তু তখন ইরান এই সুযোগটা কাজে লাগায়। তখন আস্তে, আস্তে তখন এই হেজবুল্লাহকে আরো স্ট্রং করে এবং হেজবুল্লাহ তখন ইরানের পলিটিক্যাল পাওয়ার এক্সট্রিমে মানে এক্সট্রিম পাওয়ার নিয়ে চলে আসে। তারপরে হুম। তারা আস্তে, আস্তে হেজবুল্লাহ বিকেম অনলি পাওয়ার ইন হোল লেবানন। হ্যাঁ? তখন হুম। আস্তে, আস্তে আপনার এটা কি বলে? এই নেতানিয়াহু চিন্তা করে যে হেজবুল্লাহকে তো এভাবে উঠতে দেওয়া যাবে না। যেমনে পারা হয় তাকে ধ্বংস করতে হবে। তখন সেই একটা করে এলিমিনেট করতে থাকে। হুম। এটা করার জন্য যে জিনিসটা দরকার ছিল প্রচুর টাকা, ইহুদিদের কাছে তো টাকার কমতি নাই। আর দরকার ছিল বিশ্বাস কিনে ফেলা। হুম। মানে বিশ্বাসঘাতকদের পকেটের ভিতরে ভরে ফেলা। তাই হয়েছে। লেবাননেও যা হয়েছে, ইরানেও তাই হয়েছে। নইলে ইরানে এত সায়েন্টিস্ট মারা যায় আপা। ইরানে এত বড়, বড় জেনারেল গুলা মারা যায় এত সোজা। ইরানে স্বয়ং আলী খামেনি মরে গেল। এরকম একটা মানে এত বড় বোকামি কি করে একটা নেতা করতে পারলো? এটা তো আমরা মানে কল্পনাই করতে পারি না। লেবাননের এই যুদ্ধটা আসলে লেবাননকে না, এখন লেবানন ইরান, চলে আমার যে প্রশ্নটা ছিল আপনার কাছে, ইরান এখন কি বলুন, করবে? বলুন। ইরান তো বলছে তারা আমাদের ভাই, তাদের ছাড়া মানে তাদের উপর আক্রমণ হবে, এটা আমরা সহ্য করতে পারবো না। আর এটাও একটা যুদ্ধের অংশ ছিল। তাহলে যুদ্ধবিরতি বলতে সেটাও তো বিরতির অংশে পড়ে। কি করেছিল আমাকে বলেন তো, ইরান কি করেছিল যখন হাসান নাসরুল্লাহ মারা যায়? এখন তারপরে কি পরপর করবে ৩ ইরান? জনকে মেরে ফেলল। তখন ইরান কি কি করেছিল করতে পারে? ইরান? ইরান অনেক কিছু হয়তো করতে পারে কিন্তু করে দেখাক না। কিন্তু না, এটা কি তাদের যে মুখেই বলে যাচ্ছে? কারণ আমরা তো গত কয়েক ঘন্টা তো আমরা দেখলাম যে ইসরায়েলের উপর লেবাননের উপর আক্রমণ হচ্ছে। তো ইরান তো শুধু মুখেই বলে যাচ্ছে। কোনো কি ব্যবস্থা করছে কিনা?
না, সেটা দেখতে হবে আপা। এখন আমি এটা একদম মানে কনফার্ম হয়ে বলতে পারবো না। কারণ যখন আমি দেখলাম যে পরপর ইরানের হিজবুল্লাহর পরপর ৩ টা নেতাকে মেরে ফেললো। ইরান কিছুই করতে পারল না। তারপরে ইসমাইল হানিয়াকে মেরে ফেললো হামাসের। তারপরে আপনার ওই যে কাসেম সোলেমানিকে মেরে ফেললো। কোনো ইনফরমেশনই ওদের কাছে নেই। ওদের কাছে কোনো আপডেটেড কোনো কিছু নেই। অনেক সময় বড়, বড় কথা বলে। কাজের বেলা ঠুনঠান। যদিও আমি ইরানের এই স্ট্রাগলটাকে সমর্থন করি, ওদের বেঁচে থাকার স্ট্রাগলটাকে, ওদের অবশ্যই রাইট আছে জাতি হিসাবে। ইরানকে পরাজিত করা খুব ডিফিকাল্ট, কিন্তু কি করবে আমেরিকা এই খালি ধ্বংসযজ্ঞ ছাড়া তো আমি আর দেখতে পাচ্ছি না। আর যেটা জিয়াউল হাসান ভাই বললেন যে ২ সপ্তাহের কথা, এই ২ সপ্তাহের পরে আরো কত সপ্তাহ টিকে সেটাও তো একটা কথা।